আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের কথা অনুযায়ী যদি বান্দা চলো, কোরআনকে যদি অনুসরণ করো, কোরআনের দেখানো পথ আর পদ্ধতি কি যদি ব্যক্তি, পরিবার এবং সমাজে যদি ঢুকায় দিতে পারো, তাহলে সেই সমাজে কোনো ভয় থাকবে না। চুরির ভয়, ডাকাতির ভয়, হত্যা, দর্শন, জেনা, ব্যভিচারের ভয় থাকবে না, ক্ষুধার ভয় থাকবে না, অভাবের ভয় থাকবে না, ইনসাফের ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো ধরনের চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। আমরা কি কোরআনের সমাজ গঠন করতে চাই? নবীজি দুয়াতে বলতেন, আয় আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্বামী তার প্রিয় স্ত্রীকে চিনবে না, ও আল্লাহ তাআলা সেই কঠিন মুসিবতের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন আমার খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, এই খাদিজার জীবনী থেকে ও আমার প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য শিক্ষা হলো স্বামী ভক্তি করা লাগবে, স্বামীকে সম্মান দেওয়া লাগবে, স্বামীর ইজ্জত রক্ষা করা লাগবে, স্বামীর মাল পাহারা দেওয়া লাগবে, স্বামীর অনুমতি ছাড়া কোনো জিনিস আপনি নিতে পারবেন না আপনার ফ্যামিলি থেকে। হ্যাঁ ঠিক আছে, স্বামীও আপনার জন্য খরচ করবে, আপনাকে স্বামী নিয়ে এসেছেন, মৃত্যু পর্যন্ত ভরণ পোষণের সব দায়িত্ব স্বামীর কাঁধের উপর বর্তাবে।